নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। এই মুহূর্তের অন্যতম একটা বড় খবর পশ্চিমবঙ্গবাসীদের জন্য। এই মুহূর্তে লেদার ইন্ডাস্ট্রিতে আরও 10,000 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এবার বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলছি। এই মুহূর্তে রাজ্য সরকার আমাদের যে লেদার ইন্ডাস্ট্রি রয়েছে ক্যালকাটা লেদার কমপ্লেক্সে, সেই লেদার ইন্ডাস্ট্রিকে আরও বুস্ট দিতে চাইছে, যার জন্য সেখানে বিনিয়োগ করা হচ্ছে 10,000 কোটি টাকা। শুধু তাই নয়, সেখানে ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ গার্বেজ, ড্রেনেজ, রোড এবং একই সাথে নতুন যে কনস্ট্রাকশন দরকার একটা ইন্ডাস্ট্রির জন্য, সেই কনস্ট্রাকশনের জন্য সেখানে আরও এক্সট্রা 10,000 কোটির থেকেও আরও এক্সট্রা 1,500 কোটি টাকার বিনিয়োগ করা হচ্ছে। তার কারণ ওখানে যাতে নতুন ইন্ডাস্ট্রি গড়ে তোলা যায়। ইতিমধ্যে ওই ইন্ডাস্ট্রিতে, ওই লেদার কমপ্লেক্সে প্রায় 25,000 কোটি টাকার বিনিয়োগ হয়ে রয়েছে, যার জন্য 5 লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। গোটা ইন্ডাস্ট্রির সাথে এই মুহূর্তে 5 লক্ষ মানুষ জড়িত রয়েছে, যেখানে 500টি ট্যানারিজ রয়েছে এবং একই সাথে 300টির মতন সংস্থাও কিন্তু ওখানে কর্মকাণ্ড চালাচ্ছে। আগামী দিনে এই ইন্ডাস্ট্রিতে আরও যাতে গ্রোথ আসে, তার জন্যে আরও 10,000 কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে, যার দৌলতে আরও আড়াই লক্ষ মানুষের কর্মসংস্থান হবে এমনটা মনে করা হচ্ছে। এবার সেই জায়গাতেই এই মুহূর্তে 183টি নতুন ট্যানারি তৈরি করা হবে এবং একই সাথে প্রায় 135টির মতন আরও নতুন লেদার শু রিলেটেড যে ইন্ডাস্ট্রি রয়েছে সেটাকে বুস্ট করা হবে। শুধু তাই নয়, আলিপুর যে জেল মিউজিয়াম রয়েছে তার পাশে একটা নতুন লেদার মল তৈরি করা হবে, যেখানে আপনি লেদারের ব্যাগ, লেদারের জুতো, লেদারের বেল্ট বা ফ্যাশনেবল যে প্রোডাক্ট রয়েছে, সেই লেদার রিলেটেড যা যা জিনিসপত্র রয়েছে, আপনাদের ফ্যাশন থেকে আরম্ভ করে লেদার রিলেটেড যা যা জিনিস রয়েছে তার নানান রকম কিন্তু সরঞ্জাম পাওয়া যাবে সেই মলে। আর সেটা 2.5 লক্ষের মতন স্কোয়ার ফিটে বিস্তৃত হবে। এই সব মিলিয়ে এই গোটা ইন্ডাস্ট্রিতে একটা নতুন বুস্ট আনার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে অটোমোবাইল হাব, যার একটা বহুদিন ধরে ডিমান্ড রয়েছে, পশ্চিমবঙ্গে কেন আসছে না? কারণ অটোমোবাইল হাব আসলে একটা বহু সংখ্যক মানুষ তার সাথে জড়িত হতো। তার জন্য রাজ্য সরকারকে নতুন স্কিম বানাতে হবে, জমি লাগবে। সেই সমস্ত দিকে রাজ্য সরকার কি কাজ করছে তার সদুত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না। কিন্তু যেই ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, অতীতের মতন যেই ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেগুলো যাতে চলে না যায়, তার জন্য সেগুলোকে আরও বুস্ট দেওয়া হচ্ছে, ফুলিয়ে ফাঁপিয়ে তোলা হচ্ছে, যাতে সেই ইন্ডাস্ট্রি থেকে একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারে রাজ্য সরকার। ইতিমধ্যে জারার মতন বহু আন্তর্জাতিক সংস্থা তার বাসা বেঁধেছে এবং তাদের ম্যানুফ্যাকচারিংয়ের কাজ চলছে কলকাতা লেদার কমপ্লেক্সে। এবার নতুন ইনভেস্টমেন্টের পরে, নতুন বিনিয়োগের পরে নতুন যে কনস্ট্রাকশনগুলো তৈরি হবে সেখানেও কিন্তু এই বিনিয়োগ আসবে। এবার এই সমস্ত যে আন্তর্জাতিক বিনিয়োগগুলো রয়েছে, আন্তর্জাতিক সংস্থা রয়েছে, তাদের একটা বেসিক ডিমান্ড থাকে একটা সুন্দর পরিষেবা। সেই সুন্দর পরিষেবার জন্য একটা গুড রোডওয়েজ দরকার, একটা রাস্তা দরকার, একই সাথে ভিতরের জল যাতে বাইরে বেরিয়ে যেতে পারে, ড্রেনেজ সিস্টেমকে আরো উন্নত করতে হবে এবং একই সাথে যে বর্জ্য পদার্থ তৈরি হয় বা প্রত্যেকদিন যে পরিমাণ বর্জ্য পদার্থ ওখান থেকে বেরোয়, সেগুলোকে যাতে ঠিকঠাক করে প্রসেস করা যায় এবং জায়গা মতন স্থানান্তরিত করা যায়, তার জন্য দরকার একটা প্রপার ইনফ্রাস্ট্রাকচারের। সেই ইনফ্রাস্ট্রাকচারের জন্যও কিন্তু রাজ্য সরকার 1,500 কোটি টাকা আরও বিনিয়োগ করছে, যাতে একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার দেওয়া যায়। এই সব বিষয় নিয়ে সম্প্রতি নবান্নে একটা বৈঠক হয়। সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর যে মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন, একই সাথে চিফ সেক্রেটারি এবং রাজ্যের বিভিন্ন দপ্তরের মানুষরা, তার সাথে অর্থ দপ্তরের যারা কর্মকর্তারা রয়েছেন তারা সবাই উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের অফিসাররা, কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত হয়, যেই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসে এই এত বড় একটা নতুন বিনিয়োগ, যেটা একটা বিরাট সংখ্যার বিনিয়োগ, সেটা রাজ্য সরকার নিজের তরফ থেকে করছে। এটাকে একটু পজিটিভভাবে দেখলে আগামী দিনে এই বিনিয়োগের ফলে রাজ্য সরকারের এই সদিচ্ছা দেখে অন্যান্য যে সমস্ত আন্তর্জাতিক সংস্থা বা জাতীয় যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু আকৃষ্ট হতে পারে যে রাজ্য সরকারের এই সদিচ্ছা রয়েছে, আমরাও তাহলে এখানে ইনভেস্ট করি। তাহলে এই ইন্ডাস্ট্রি কিন্তু আরও গ্রোথ করবে। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটা যুগান্তকারী সিদ্ধান্ত বলে এটাকে মনে করা হচ্ছে। আগামী দিনে আমাদের ইন্ডাস্ট্রিতে, এই আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যারা লেদার ইন্ডাস্ট্রি নিয়ে বা লেদার রিলেটেড জিনিসপত্র নিয়ে পড়াশোনা করছেন, তাদের কিন্তু আগামী দিনে একটা সুন্দর ভবিষ্যতের আশা আমরা করতে পারি।
যাতে তারা নতুন কিছু আবিষ্কার করতে পারে নিজের রাজ্যের অভ্যন্তরেই, এবং নতুন নতুন যারা স্টার্ট আপ তৈরি করতে চাইছে তাদের জন্যও কিন্তু এটা একটা ভালো সুবর্ণ সুযোগ। তাই এই সব মিলিয়ে এই ইন্ডাস্ট্রিটাকে একটু পজিটিভলি আমরা তুলে ধরার চেষ্টা করছি, যাতে আপনারা সবাই মুখে মুখে এটা ছড়িয়ে দিতে পারেন যে এখানে একটা ইন্ডাস্ট্রি যেটা আগে থেকে ছিল সেটাকে আরও পুশ করা হচ্ছে, যাতে সেই ইন্ডাস্ট্রিটা আরও বড় হতে পারে। এই খবরটা আমার মনে হলো যে আপনাদের সবার সঙ্গে শেয়ার করা উচিত, তাই শেয়ার করলাম। এই খবরটায় আপনার কি মতামত, আপনি কি মনে করেন সেটা কমেন্টে লিখে জানাবেন। আমাদের প্রয়াস যদি আপনার ভালো লাগে তাহলে জয়েন বাটনে ক্লিক করে সামান্য অনুদান দিয়ে আমাদের পাশে থাকতে পারেন, যাতে এই রকমভাবে ভিডিও বানিয়ে যাওয়ার উৎসাহ পাই এবং আগামী দিনে আরও অনেক তথ্য অন স্পট সবার আগে আপনাদের কাছে নিয়ে আসতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে। আমাদের চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন প্রেস করে অল বাটনটা নিশ্চয়ই প্রেস করবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।